ঘড়িতে এখন টাইম 11টা 36 মিনিট। আর এই সময়ে আমরা এসে পৌঁছালাম মাগুরা শহরে সেই শ্রী শ্রী কাত্যায়নী পূজা দেখতে। প্রতি বছরই আসি, সো প্রতি বছরের ন্যায় এবারও এসেছি। তো আমি সহ মোট আমরা 11 জন এসেছি, আমার ফ্রেন্ড সার্কেল সহ। কেন জানি প্রতি বছর আসতে ভালো লাগে এবং মায়ের দর্শন করতে ভালো লাগে। তো তাই মায়ের দর্শন করার জন্য প্রথমেই আমরা একটা প্যান্ডেলে যাচ্ছি মাকে দর্শন করার জন্য। তো যাইতে যাইতে এখানকার যে লাইটিং সিস্টেমগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তো আমরা যাচ্ছি, দেখেন চারিকুলে কত সুন্দর লাইটিং, এক এক রঙের লাইটিং। তো এইটাই হচ্ছে আমাদের প্রথম প্রতিমা দর্শন। তো প্যান্ডেলের ভিতরে ঢুকে ডিজে গান এবং ডিজে নাচ, এবং এখানে সাউন্ড কোয়ালিটি ছিল অনেক ভালো। তো আমরা এই প্যান্ডেল থেকে বের হব, যেহেতু আমাদের বেশ কয়েকটি প্যান্ডেল পরিদর্শন করতে হবে, সেহেতু আমরা এক প্যান্ডেলে দীর্ঘক্ষণ সময় দিতে পারবো না। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা এখন এই প্যান্ডেল থেকে বের হয়ে অন্য একটি প্যান্ডেলে যাওয়ার উদ্দেশ্যে বা অন্য একটি মায়ের দর্শন এর উদ্দেশ্যে রওনা দিব। তো তাই আমরা এখান থেকে বের হলাম। বের হয়ে গেটটি ছিল মরিচ বাতি দিয়ে সাজানো। সব কথার এক কথা, চারিদিকে সবাই ডাবল ঘুরতেছে, আমরাই সিঙ্গেল। যাক, ব্যাপার না, ঈশ্বর যদি লেখে তাহলে সামনের বছর দেখব সাথে কাউকে নিয়ে আসা যায় কি না। যাই হোক, ঈশ্বর না চাইলে তো হবে না। সো আমরা অন্য একটি প্রতিমা দর্শনের উদ্দেশ্যে সামনের দিকে যাচ্ছি। তো যাইতে না যাইতে আমরা আরেকটি প্যান্ডেল প্রবেশ করলাম। সো এখানকার লাইটিং কোয়ালিটিটা দেখেন, অনেক সুন্দর ছিল এবং সাউন্ড কোয়ালিটিটাও ছিল অসাধারণ। তো সবই মিলে আমরা এখানে ডিজে নাচ করলাম। নাচ করার পর এখান থেকে বের হয়ে আমরা অন্য একটি প্রতিমা দর্শনের উদ্দেশ্যে আবার রওনা হলাম। তো সব মিলে এখানে বেশ কয়েকটা পূজা হয়। তো আমরা এবছর মোট 7টি প্রতিমা দর্শন করেছি, মায়ের দর্শন করেছি। তো যেহেতু আমাদের সময় ছিল কম, সেহেতু আমরা বেশি ঘুরতে পারি নাই। তো আমরা অন্য একটা প্রতিমা দর্শনের উদ্দেশ্যে যাচ্ছি। তো এখানকার লাইটিং কোয়ালিটিটাও ছিল অসাধারণ, আপনারা দেখতেই পাচ্ছেন যে লাইটিং কোয়ালিটিগুলো। আর এখানে দেখুন, তো আমরা সামনের দিকে যাই। তো এই যে গেট, আমার দেখা মাগুরা শহরের সবচেয়ে ভালো লাগার গেটটি ছিল এটা। আর এই গেটটি খুবই ভালো লাগছিল। আর এখানকার সাউন্ড কোয়ালিটির কথা কি বলবো, অসাধারণ সাউন্ড কোয়ালিটি ছিল এখানে। আর এখানে গেটের সামনেই দেখছি সব ডান্স করছে। তো এদের ডান্স করা দেখে কি আর আমারও ডান্স করতে ইচ্ছে করলো এবং আমিও ডান্স করা শুরু করে দিলাম। আমি নাচতে পারি না, তারপরেও যেহেতু সবাই একসাথে এসেছি, নাচতে তো হবেই। তাই সবার উদ্দেশ্য, সবার মতো করেই আমি আমার মতো কিছু নাচ করলাম। তো দেখুন, ভালো লাগবে না, তারপরেও করলাম। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।